বাংলাদেশে অধিকার আদায়ের জন্য কেন রক্ত দিতে হয়? বাংলাদেশে বারবার অধিকার আদায়ের জন্য কেন রাজপথে আসতে হয়? এটি একটি ষড়যন্ত্র। কারণ হলো বিডিআরের যে নথিপত্র রয়েছে এই নথিপত্রগুলোকে ধ্বংস করা, প্লাস আমাদের হাসিনার যে ফ্যাসিস্ট বর্তমানে বিভিন্ন জায়গায় আছে তাদেরই এটা উদ্দেশ্য প্রণোদিত। এটা যারা আগুন দিয়েছে তাদেরকেই ওখানে পাঠিয়ে দিয়েছে যে তোমরা এটা আগুন দিয়ে ধ্বংস করো। আমরা বিডিআরদেরকে না ছাড়ার জন্যই, বিডিআরদেরকে ছেড়ে না দেওয়ার উদ্দেশ্যেই এই কাজটি করেছে। মানে আজকে বিডিআরের শুনানি ছিল, সেই শুনানিটি যাতে না হয়, একটি দুর্ঘটনার আওতাভুক্ত করে এটাকে আরও বিলম্বিত বা দীর্ঘায়িত করার জন্য এই কাজটি তারা করেছে। কেস ডিলে করার জন্য এগুলো করা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশের সবচাইতে বড় সেন্সিটিভ কেস এইটা। বাংলাদেশ ধ্বংসের মূল কারণ হচ্ছে এইটা। এই কেস নিয়ে যদি গড়িমসি করা হয় তা দুঃখজনক আসলে। এটা হচ্ছে আমি আমার কথা বলবো না যে আমি আমার মতো সৈনিক মরে গেলেও কিছু না, কিন্তু একটা জিনিস কি এত বড় সেন্সিটিভ একটা ঘটনা ডিলে করা, এটা হচ্ছে যারা মানে উপর পর্যায়ে যারা বসে আছেন, আমি আসলে সত্যি আমি ক্ষুদ্র মানুষ হিসেবে বলবো আমি সত্যি অবাক। আর এছাড়া কিছু বলার নেই। মানে বিডিআররা কেন এখনো বৈষম্যের শিকার? তাদের দাবি কেন মানা হচ্ছে না? তাদের দাবি আদালত নিয়ে কোনো তাল বাহানা হচ্ছে। এখন বক্সিবাজার আবার রেল জেলগেট, এটা করতে কতদিন লাগে? এই তারা দীর্ঘ 16 বছর যাবৎ চাকরি থেকে বঞ্চিত, তারা কেন একটা আশ্বাস দিতে পারে না? তারা তো ন্যায় দাবি নিয়ে আসছে, তারা তো অন্যায় দাবি নিয়ে আসে নাই। তাহলে কেন তারা বুঝতেছে তারা হলে বসে রয়েছে? তারা 2 দিনে কেন একটা আশ্বাস দিতে পারলো না যে আপনাদের যা দেখতেছি তারা কি করতে চায়, তারা কি বলতে চায়? এত সেন্সিটিভ কেস যে আসলে কি আমাদের সব জায়গায় রন্ধে রন্ধে হচ্ছে ইন্ডিয়ান কিছু দালাল ভরা। তো এরা বারবার চেষ্টা করবে যে এই জিনিসটা মানে এটা হোক, প্রতিহত হোক, এই কেসটা প্রতিহত হোক বা এরকম কিছু একটা হোক। জানেন যে 18,520 জন বিডিআর সদস্যকে বিগত সরকার অন্যায়ভাবে অফিসারের মাধ্যমে চাকরিচ্যুত করছে। আর এর ভিতরে একটা অংশ, বড় একটা অংশ এখনও জেলখানায় তারা সাজা ভোগ করছে অনৈতিকভাবে। মানে বিচারের নামে অফিসার করে এই বিগত সরকার জেলে রাখছে। তো এর মধ্যে 509 জন বিডিআর সদস্য আছে যারা অনৈতিক সাজা ভোগ করার পরও তারা মুক্ত। আরেকবার মুক্ত মানে তারা সাজা ভোগ শেষ। আরেকটা হলো কিছু লোক আছে যে তারা খালাস থেকে তারা মুক্ত, আদালত থেকে তাকে মুক্ত করে দিছে। এই মিলাইয়া মোট 508 জন লোক আছে, 509 জন লোক। তো এই 9 জন লোক আরও বহুত আগেই তারা জেল থেকে মুক্ত হইয়া তাদের পরিবারের সাথে স্বাভাবিক জীবনযাপন করার কথা ছিল, কিন্তু বিগত সরকার তাদেরকে অন্য একটা জালে ফেলে বিস্ফোরক মামলা নামে একটা মামলা দিয়ে অনৈতিকভাবে তাদেরকে আটকায় রাখছে, যার কোনো ভিত্তি নাই, তার কোনো প্রমাণ নাই, তার মামলার কোনো ঐতিহ্য নাই, কোনো প্রমাণ নাই। এভাবে তাদেরকে আটকায় রাখছে যেন তারা বাইরে না আসতে পারে। বাংলাদেশের নাগরিক, তাদের নাগরিক অধিকার, জনসাধারণের যে অধিকার, ব্যক্তিত্বের অধিকার, সমস্ত অধিকার ক্ষুণ্ণ করে। তো এই ব্যাপারে একাধিক যখন এই সরকার আসলো, আন্দোলনের সরকার, জীবনের সরকার, রক্তের সরকার আসলো, তো আমরা আশাবাদী ছিলাম যে তারা ন্যায় বিচার করবে, ন্যায্য হককে আমাদের ফিরিয়ে দিবে এবং এই বিডিআর সদস্যদেরকে অনৈতিকভাবে যারা জেলভোগ করতেছে তাদেরকে ফিরিয়ে তাদের পরিবারের কাছে দিবে। কিন্তু এই আশাটুকু আমরা পাই না এই সরকারের কাছে। আসানোর ফল এবার বারবার তারিখ পরিবর্তন করে জামিন দিবে কিংবা মুক্ত করবে, এইভাবে সরকার আমাদেরকে আশ্বস্ত করেও তার ফলাফল দিচ্ছে না। ফলে তা আজকে তো একটা কোর্ট ছিল যে তাদেরকে মুক্ত করা হবে। তো এই কোর্ট যখন মুক্ত করা হবে, এটা একটা ষড়যন্ত্র করে, একটা পায়তারা করে এই তারিখটাকে পরিবর্তন করে পরবর্তীতে আরেকটা ডেট নিছে, যার দীর্ঘ সময় দিচ্ছে। আমরা আশা করছিলাম না, আমরা মনে করছিলাম আজকের এই তারিখে 9 তারিখ আজকে ওদেরকে মুক্ত করবে, কিন্তু মুক্ত না করে তারা করে দেখি যেখানে কোর্ট হওয়ার কথা ছিল কোর্টের জায়গাটা ঘুরাইয়া এবং কোর্টের তারিখ পিছাই নিয়ে গেছে। ষড়যন্ত্রের তার বাস্তবতা হলো, প্রমাণ হইল আজকে 9 তারিখ, আজকে কোর্ট হওয়ার কথা ছিল। এই কোর্টটা 5 দিন পরে, 6 দিন পরে বা 10 দিন পরে দিতে পারতো, না দিয়ে পরের মাসের 5 তারিখে নিয়ে গেছে। এ দীর্ঘ সময় লম্বায়িত করাটাই ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি।